ওই সময় এখানে সারা আমার শেখ ভাইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত খান্দিবা সারা চকুরে পানি ফেলে কইবা আল্লাহ আমরা নফসের উপরে জুলুম করলাম, এই জুলুম করিয়া তোমার সামনে খানো হাজিরি দিলাম রে দয়াল, আজকের দিন আপনি আমাদেরকে বাঁচাও। সাহাবায়ে কেরাম ওখানে ফরমান কিয়ামতের ময়দানে একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কুদরতের কদমে সিজদা করিয়া কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাইন নবী কোন খানে খান্দরায় তোমার উম্মতে জমিন সুদ খাইলো ঘুষ খাইলো কত না ফরমানি তোমার উম্মতে করলো, আমি আল্লাহ তোমার উম্মতের জন্য তো দিতে পারতাম না। নাউযুবিল্লাহ। আমার নবী লগে লগে ফরমাইন আল্লাহ দিনের দাওয়াত লইয়া যখন তাইফের মাঠে গেলাম, তাইফের মানুষে আমার একবার মারলা, দুইবার মারলা, তিনবার পর্যন্ত বেহুশ করলা, আপনি চাইলে তাইফের পাহাড় দিয়ে সারা ধ্বংস করে লাইতাই। ওই সময় আমি আল্লাহ আমি নবী তোমার সামনে এখন হাত তুলা মারিয়া কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মওলা কারীম আমার উম্মতদেরকে মাফ করে দাও, আমার উম্মতে বুঝতে পারে নাই, জানতে পারে নাই, তাই আমার লোকে এত অত্যাচার এত জুলুম করছেন। ওগো আল্লাহ তাইফের রক্তের বদলা তোমার কাছে চাইয়ার আপনি আল্লাহ আমার উম্মতে যত সময় মাফ করিয়া দিছ না। ও নবী সকুর পানি ফলে ফরমান ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতের মাফ করার জন্য তো দিছ না, তত সময় আমি নবীর জন্য তো যাইতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান নবী তোমার যত উম্মতের জন্য বালা কর্ম করছেন অত দণ্ডের জন্য তো দিয়া। আবার নবী ফরমান আল্লাহ যত সময় পর্যন্ত সারা উম্মতের মাফ করিয়া দিছ না তত সময় আমি খান্দা বাদ দিতাম নাই। ওই সময় অন্যান্য নবী হলে ফরমাগো আল্লাহ আপনার বিশ্ব নবী যদি আর সামান্য পরিমাণ কিয়ামতের ময়দানে খান্দি নাই, সারা কিয়ামতের মাঠের মধ্যে ফ্লাড আরম্ভ হয়ে যাব গিয়া, দয়া করিয়া আপনার নবীর সৈদা গুতা আপনি কিয়ামতের মাঠ থাকি তুলাইন। আবার নবীও কথা উনি আবার কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুমি খান্দিও না, আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া খুইয়ার তোমার সারা উম্মত রে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম, তোমার সারা উম্মত তুমি জান্নাত লইয়া যাও। সুবহানাল্লাহ। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا
وقال الله تعالى في مقام آخر ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال الله تعالى في آية أخرى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بواعقه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আপনারা জিকির করা জানেন না তোর আওয়াজ দিয়ে করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم دار القرآن পূর্বল ওয়াইফুয়া হাফিজিয়া ও কারিয়ানা মাদ্রাসার বাৎসরিক আজকের এই দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া
যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে দয়ার ইহসান করিয়া মায়া করিয়া দিনী এক দরসগারে কেন্দ্র করিয়া দিনের এক মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের মধ্যে বসে আমাদেরকে কথাগুলা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা সেই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আবার দুস্থ করলাম আর বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিন 18,000 মখলুকাতের সৃষ্টি করছেন, কম অথবা বেশি। এই 18,000 মখলুকাতের মাঝখান থাকিয়া আশরাফুল মখলুকাত বেহতরিন উম্মত হিসাবে আল্লাহ পৃথিবীর অন্যান্য কোনো মখলুকরে নির্বাচিত না করিয়া একমাত্র আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে আল্লাহ বেহতরিন উম্মত বলিয়া কুরআনুল কারীম স্বীকৃতি দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। প্রতিটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব মানুষ জাতির সঠিক রাস্তা দেখানো, মানুষ জাতির অন্ধকার থেকে ফিরাইয়া রাখা একজন উম্মতে মুহাম্মদের দায়িত্ব। হোক সুবহানাল্লাহ। এই হরুতা সাইলেন্স, টোটালি মাত কথা মাথা যাবে না। ওকে, আনামতি বই আওয়াজ শুনার না বাড়ি যাও। এর লাগিয়া প্রতিজন মানুষের দায়িত্ব মানুষের দিন বুঝানো, মানুষের লগে তর্ক বিতর্ক না। তর্ক বিতর্ক যারা করে এটা মূর্খতার পরিচয়। একজনে আপনার বিরুদ্ধে কিছু মাথিলেও আপনার দায়িত্ব আপনার দিন প্রচার করা, মানুষের সামনে কুরআন আর হাদিসে সহিভাবে উপস্থাপন করা। এটা উম্মাতা ওয়াসাতা, উম্মতে মুহাম্মদের দায়িত্ব, ইনসাফওয়ালা উম্মতের দায়িত্ব। হোক সুবহানাল্লাহ। আমি শুধু বাইরে গিয়া দিন প্রচার করলে হবে না, পৃথিবীর কোনায় কোনায় আনাচে কানাচে আমার ঘর থেকে শুরু করিয়া প্রত্যেক জায়গায় জেলা মানুষের দিন পায়, মানুষ দিনের রাস্তা চলতে পারে, মানুষের দিনের আমল করতে পারে, ও ব্যবস্থা প্রত্যেকজন উম্মতে মুহাম্মদের করা। দুজাহানের নবী বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানব জাতির লাগি জাহান্নামের আগুন তাকে নিজে বাঁচা এবং তার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন তাকে বাঁচানো ফরজে আইন। হই সুবহানাল্লাহ। যাহারা দুনিয়ার জমিন বালা কাম করব, বালা আমল করব, এরা অন্যান্য কোনো ধর্মাবলম্বী করতো না। ও মানুষের জমিন বালা কাম করার সুযোগ পায়, ও মানুষের জমিন বালা কর্ম করে, নেক আমাল করে, আমালে সালেহ করে, যারা জমিন হেদায়েত প্রাপ্ত মুমিন মুসলমান। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কুরআনুল কারীমের 15 নম্বর পারা আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার দুনিয়ার ও সমস্ত মানুষের জমিন বালা কর্ম করতে পারো, দুনিয়ার ও সমস্ত মানুষের জমিন নেক আমালে সালেহ করা সম্ভব হইব, ও সমস্ত মানুষের দুনিয়ার জমিন নেক আমালে সালেহ করা সম্ভব হইব যতজন মানুষের আমি আল্লাহ জমিন হেদায়েত প্রাপ্ত বানাইলাম, আর যাহাদের নাম ওখানে আমি আল্লাহ মুমিনিন বরিয়া লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত করলাম, এরাই জমিন বালা কাম করতে পারবো। সুবহানাল্লাহ। হেদায়েত প্রাপ্ত মুসলমান ছাড়া, 100% মুমিন আর মুসলমান ছাড়া পৃথিবীর কোনো মানুষের জমিন আমালে সালেহ করা সম্ভব হয় না, জমিন বালা কর্ম করা সম্ভব হয় না। অর্থাৎ মুফাসসিরিনে কেরামগণ বলেন, যতজন মানুষের আল্লাহ জমিনের মধ্যে তৌফিক দিলায়, যতজন মানুষের আল্লাহ জমিনের মধ্যে সুযোগ করিয়া দিলায়, অতজন মানুষের জমিন বালা কর্ম করে, আর পৃথিবীর অন্যান্য মানুষের জমিন বালা কর্ম করতে পারে না। রব্বুল ইজ্জতুল জালাল বলেন,
الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا আমি আল্লাহ খোঁজার মানুষের যখন হেদায়েত প্রাপ্ত কোনো মুমিন মুসলমানে জমিন আমালে সালেহ জমিনের মধ্যে খরি লাইব বালা কর্ম যখন কোন মুসলমানের জমিনের মধ্যে করব আমি আল্লাহ খোঁজা দিয়ার আমার বান্দা হলরে দুনিয়ার জমিনের প্রতিদান স্বরূপ বিনিময়ে এত কিছু আমি আল্লাহ দান করব আর যদি আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার বান্দারে যেমন প্রতিদান দিব কিয়ামতের ময়দানে এর বিনিময়ে আমি আল্লাহ এমন ভাবে তারে দান করব আমার বান্দা জীবনে কল্পনা করতে পারতো না সুবহানাল্লাহ এত বিশাল বালা খাম করলে এর প্রতিদান বালাও মানুষে আমল করলে প্রতিদান স্বরূপ দুনিয়া আখিরাত আল্লাহ যা বান্দারে দান করে বালা খারাপ কোনো জিনিস আল্লাহ কিয়ামতের দিন প্রতিদান দিত না হ্যাঁ আপনি নামাজ না পড়িয়া রোজা না রাখিয়া চুরি ডাকাতি বদমাশি করিয়া জমিন থাকি গেলে প্রতিদান ফলও আপনার ভয়ঙ্কর হইব কবর দুঃখ হইব সোয়াল গুয়া ফটিন হইব মিজানোর ফাল্লার সামনে গেলে ডরাইবা বয়স তাই প্রতিটা মানুষের দায়িত্ব প্রতিটা মানুষের লাগি ফরজে আইন হইল জমিন বালা কাম করা বালা আমল করা আমালে সালেহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 1400 বছর 1444 বছর আগে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জমিনের ইতে সময় যে কালামুল্লাহ শরীফ সর্বপ্রথম দিছলা ও কালামুল্লাহ শরীফ নবীজি ফাইয়াও উম্মতে মুহাম্মদীর কাছে আইয়া সর্বপ্রথম নিজের গড় আইয়া দিন প্রচার করছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় নবীজি গড় থেকে বাড়িয়া গেছেন বালা সুস্থ মানুষ কোনো অসুস্থতা নাই তাপ নাই শরীর বেদনা নাই যখন নবীজি খারে সূরা হেরার মধ্যে গেলাম হেরা গুহার থেকে যখন নবীজি আমার ঘরের মধ্যে হুজরা মুবারক তশরিফ আনলা আমি নবীজির মাথা থেকে পাও পর্যন্ত চেহারা মুবারক দিছে আমি খেয়াল করলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বদন মুবারকের মধ্যে আল্লাহ মনে হয় এত ডিগ্রি জমির মধ্যে তাপ দিছেন নবীজি হুজরা মুবারক ঢুকি আমি খাদিজাতুল কুবরারে সালাম দিয়া সর্বপ্রথম আমার ডাক দেখলো খাদিজাতুল কুবরা আমি নবী যে তোমারে কইয়া জাম্মিলুনি ও নবী ও আমার খাদিজাতুল কুবরা আমার এখন কম্বল তুমি জমির মধ্যে দাও কারণ আমার শরীরের মধ্যে এত তাপ উঠিছে সুবহানাল্লাহ হযরতে খাদিজা বুঝলা তে নিশ্চয় নবীর লগে আল্লাহর থেকে কিছু ঘটিছে না ঘটিলে তো তাপ উঠার কথা নাই শরীর অসুস্থ হওয়ার কথা নাই ও হযরতে খাদিজা কম্বল দি উড়াইয়া ডাকিয়া যখন ঘুম লাগাইলা দেখলা শরীর গামিয়া খারি পানি পরে হযরতে খাদিজাতুল কুবরা নিজত তাকিয়া তেনা বিদাইয়া মাথা মুবারক কপাল মুবারক বেন্ডি আমরা যেটা 40 দেই না 40 হইনি আপনারা 40 দিছেন তাপ কমবার লাগে নবী দিয়ে যখন চোখ মুবারক খুললাম খুলিয়া দেখলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু জাহানের নবীজির খেদমত খান্তা জমির মধ্যে খড়িয়ে যাইতরা ওই সময় নবী যখন খাদিজা আমি নবী কি অবস্থা আছি তুমি কি হইতে পারো অথচ আমার লাগি কি ঘটনা ঘটছে তুমি কি হইতে পারো হযরতে খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনার লগে কি ঘটনা ঘটাইছেন বা কি ঘটলো আমি তো হইতাম ফারিয়ার না একটাবার যদি আপনি আমার সামনে খান উপস্থাপন করতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান খাদিজা আমি যখন হেরা গুহার মধ্যে আল্লাহর লগে সাক্ষাৎ করাতে আমি গেলাম আল্লাহ জিবরাইলের মাধ্যমে সর্বপ্রথম আমার কালামুল্লাহ শরীফ নাযিল করিয়া অর্থাৎ জমিন পূর্ণাঙ্গ নবুয়তি আমার জমিনের মধ্যে দিয়া ফরমান নবী আজ থেকে তুমি করতাকি করে করে মানুষের ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত প্রচার করো আমি আল্লাহ তোমার পারমিশন দিয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান খাদিজা আমার বড় ডর লাগে আমার বড় ভয় লাগে ও জমিন কি মানুষ আমার কথা কান্তা শুনবা হযরতে খাদিজা ফরমান ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম আমি আপনার হাত বায়াত গ্রহণ করিয়া আমি খাদিজাতুল কুবরা আপনার হাতের মধ্যে আমার হাত কান্তা রাখিয়া আমি খাদিজা সর্বপ্রথম ফরিয়া লা ইলাহা
লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদানে ভাত খাইছই না? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খাদিজা এখন আমার দায়িত্ব হলো সর্বপ্রথম তোমার কাছে দ্বীনের প্রচার করা। এখন আমি মক্কাতুল মুকাররমার ঘরে ঘরে গিয়া গোটা মক্কার মানুষের কাছে দ্বীনের দাওয়াত আমি লুকাই লুকাই দেওয়া লাগবো। কারণ সর্বপ্রথম যদি আমি প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত দিলাই, দুনিয়ার সারা মানুষে আমি নবীর জমির মধ্যে রাখতে দিত না। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলা, হযরতে আবু বকর দে ফরমাইনো, আমার বন্ধু আল্লাহ জমিন আমার নবী বানাইয়া পাঠাইছেন, আমার নবুয়তি দিলাইছেন, তুমি কি আমার উপরে ঈমান আনবাই আর আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া তুমি কি জমিন বিশ্বাস করবাই? হযরতে আবু বকর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, বাল্যকাল থেকে আপনার লগে বন্ধুত্ব করিয়ে যাই, আর যতদিন আপনি জমিনের মধ্যে বাঁচিবা নবী, ততদিন আমি আপনার লগে বন্ধুত্ব কোনোদিন বিচ্ছেদ করতাম নাই। আমি আবু বকর সিদ্দিকে তোমার মতো নবীরে কইয়ার আল্লাহ আপনার জমিনের নবুয়তি দিয়া পাঠাইছেন। আপনি নবী যতটুকু জমিনের মধ্যে মাতিবা, আপনি আব্দুল্লাহর ফা মুহাম্মদে যতটুকু আমাদের সামনে খান উপস্থাপন করবা, আপনি জীবনের আই পরিমাণ কোনো মিথ্যা কথা মাতিতা নাই। তাই আমি আবু বকর আপনার হাত খান্তা রাখিয়া বয়াত গ্রহণ করিয়া কইয়ার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নারী জাতির মধ্যে সর্বপ্রথম কোনো মানুষের যদি দ্বীনের ধর্ম গ্রহণ করে, উনি হয়ে থাকলেন হযরতে খাদিজাতুল কুবরা। আর বেটাইন্তর মাঝে যদি কোনো মানুষের সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করে, ওর নাম হইয়া থাকলো হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে আমার নবীর এত সম্পর্ক ছিল, এত বন্ধুত্ব ছিল, এত মায়া মুহাব্বত ছিল, হযরতে আবু বকর ইন্তেকাল হওয়ার বাদে রওজাতুল মুবারকর দারখানে গিয়ে সাহাবায়ে কেরাম হলে দু জাহানের নবীরে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আবু বকর আপনার বন্ধু ছিল, আইজ আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, নবী আমরা জান্নাতুল বাকির মধ্যে দাফন করতাম নাকি আপনার রওজাতুল মুবারকর দারখানে আমরা দাফন করতাম? আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সাহাবায়ে কেরাম হল, আমি নবী কইয়ার আমার বন্ধু আবু বকর দুনিয়ার যেমন বন্ধু ছিল, আই যখন জমিন থেকে বিদায় নিয়েছেন, আমার আবু বকর অন্য কোথাও তোমরা দাফন করিও না, আমি নবী রওজার দারখানে দাফন করো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নবীদের রওজাতুল মুবারকর ডাইন সাইডে, আর বাম সাইডে 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এখানে তাআল্লুক সম্পর্ক বন্ধুত্ব তেখ মায়া অরিজিনাল শরীয়ত সম্মত খেয়ের লগে যদি রিলেশন করে, এই রিলেশনে বহুত মজা থাকে। হাসানা নি ভাই, রিলেশনের ব্যাপারে যুবক হলে বেশ বুঝতে যায়, মুরব্বী হলে বেশ বুঝতা না, কারণ এরা তো সময় গুজরি গেছে। রিলেশন যে জিনিস মহব্বত আর ভালোবাসা, এটা এক মানুষে করলে বুঝায় এত কত ময়া আছে আর কত মধুর আছে। যে করে না হে জীবনে বুঝায় না রিলেশন কাহাকে বলে বা রিলেশন কত প্রকার ও কি কি।
রিলেশনের মধ্যে কি কি জিনিস পাওয়া যায়, কি কি জিনিস ত্যাগ করতে হয়, এটা যে করে হে বুঝায়। আর কেউ যে করে না হে জীবনেও বুঝতো না। হরুতা গুণ করলেন বন করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবী দুনিয়ার সমস্ত মানুষে 40 বছর বয়সের আগে আপনার বন্ধু বলিয়া প্রকাশ করলা। দুনিয়ার সারা মানুষে আপনার মহব্বত ভালোবাসিয়া, দুনিয়ার ইলা কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে আপনার মানুষের বিচারপতি মানছে না, যে জায়গার মধ্যে মানুষে আপনার বন্ধুত্ব বলিয়া প্রকাশ করেছে না, যে জায়গার মধ্যে বিচার লাগক আপনি নবীরে যত সময় মানুষে নিছেন অত সময় পর্যন্ত বিচার সমাধান করেছে না। নবী মক্কাতুল মুকাররমার ভিতরে কোন জায়গার মধ্যে কোন মানুষে যদি আমানত রাখে, ও আমানতর জামিনদার হিসেবে আপনি নবীরে মানুষে জমিন বানাইতো। ও নবী জমিনের মধ্যে যখন দিনের দাওয়াতটা শুরু করবা, মক্কাতুল মুকাররমার সারা মানুষে আপনার বিরোধিতা করবা, নবী আমি আবু বকর যতদিন দুনিয়ার জমিনে জীবিত থাকমু ততদিন আপনার সঙ্গ ছাড়িয়া যাইতাম নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীকে যখন দিনের দাওয়াত ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, নবীজি যখন খানায়ে কাবার হাতিমের মধ্যে বয়া, হাতিমে কাবার বারান্দার মধ্যে বয়া নবীজি দুনিয়ার মানুষের কাছে যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সর্বপ্রথম আমার বিরোধিতা করা শুরু করলা আমার চাচা আবু লাহাব আবু জেহেল তাকি লইয়া, আমার আপনজনে আমার বিরোধিতা করা শুরু করলা। নাউযুবিল্লাহ। অথচ নবীজি নবুয়তি প্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত মক্কার বহুত পরে বিচারই আসলা, দুনিয়ার মানুষে বিচার করে নবীজি সমাধান করতা, আমার তৈলে নবীজির কাছে তৈতা, সত্যবাদী লকব দিলে নবীজিরে দেওয়া হইতো। নবী আব্দুল্লাহ মুহাম্মদুল্লাহ খান সত্যবাদী কোন মানুষ মক্কাতুল মুকাররমার মধ্যে খেও নাই। সুবহানাল্লাহ। আর নবীর মতো চরিত্র আর আখলাক আর আদর্শ পৃথিবীর অন্যান্য কোন ধর্মাবলম্বী মানুষের নাই, আর কোন মানবর নাই। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার শান আল্লাহ আযীম শব্দ ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। নবীর মতো পবিত্র আখলাকওয়ালা আদর্শওয়ালা মহামানব দুনিয়ার জন্য সৃষ্টি হইছেন না, আর কিয়ামত পর্যন্ত ওইটা না। সুবহানাল্লাহ। এত আদর্শ, এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা খেলে, আর ও নবীর উম্মত আমরা আল্লাহ বানাইয়া আমরা লকব দিয়া দিছে কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরা আল্লাহ তাআলা 18,000 মখলুকাতের মাঝখান তাকিয়া শ্রেষ্ঠ হিসাবে, বেহতরিন হিসাবে, উত্তম আখলাকওয়ালা, ভালো আদর্শওয়ালা যদি কোনো মখলুক সৃষ্টি করিয়া থাকে, তার নাম হইয়া থাকলে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। এখন আমরা চরিত্র, আমরা আখলাক, আমরা ব্যবহার দুনিয়ার মানুষের লোকে ডিফারেন্স আছে না? কিতারে হইতা জবান বন্ধ হয় না ওগুন বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর উম্মত আমরা, আমরার দাম, আমরার ইজ্জত, আমরার মর্যাদা, আমরার সম্মান পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী তাকিয়া 18,000 17,999 জাত মখলুকাত তাকি আমরার ইজ্জত দুনিয়া তো বেশি, আখিরাত তো বেশি। সুবহানাল্লাহ। আমরার দাম, আমরা স্ট্যাটাস, আমরা ইজ্জত বিয়া করতে সময় টুকাই নেন, এক চৌধুরী খানদানে টুকায়, তার ভুয়া বিয়া দিতে সময় আর চৌধুরী খুঁজা বেটি টুকায়। এখানে এখন যদি আমি চৌধুরী মানুষ হইয়া তালুকদার তাকি লইয়া আইতে, আমার তো আলাদা একটা স্ট্যাটাস আছে। এক ধনী মানুষে তার স্ট্যাটাসে, তার ইগোরে সমাজত তুলিয়া দরবার লাগিয়া বিয়া করায় আর এক ধনী বেটার ফুরিয়ে বলেন, টেলালার ফুরির লোকে যদি তার ধনী বেটার ভুয়ায় সম্পর্ক লাগায়, না যাই রিলেশন লাগায়, বাপে ভুয়ারে ফিটিয়াও হইব, হেই বেটা কুলাঙ্গার কুবাই কুল, তোর তো আলাদা একটা স্ট্যাটাস আছে, তুই ইনো গিয়ে হামাইলে ওখান কয় না মানুষ কেন? নিজের ইজ্জত, নিজের স্ট্যাটাসে টুকায় জমিন।
অথচ আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে 18,000 মখলুকাতর খাত্তা কি আল্লাহ তাআলা আপনার আমার আলাদা স্ট্যাটাস দিয়া দিছে। আল্লাহ খতাখান কুরআনের মধ্যে জানিয়ে দেওয়া দুনিয়ার মানব জাতিরা, হে উম্মতে মুহাম্মদী, হল আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া দিয়ার উম্মাতাও ওয়াসাতা। দুনিয়ার জমিনে ইনসাফওয়ালা যদি কোনো মানব জাতি দেখেন, ইনসাফওয়ালা হক বিচার করনেওয়ালা যদি কোনো জাতির আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করিয়া থাকি, ওই জাতির নাম হইয়া থাকলে একমাত্র উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। এটা আমাদের স্ট্যাটাস। আমরা ওই স্ট্যাটাসের মানুষ, আমরা থেকে মানুষ ইনসাফ পাইত, আমরা থেকে মানুষ কিতা পাইত ইনসাফ। আমরা মানুষ ইনসাফ পায়নি, নাই, পায় না। কিনা একজন টিচারেও চাই দলিক কোনো ফ্যামিলির থাকি কোনো স্টুডেন্টস যদি তার স্কুলে অ্যাডমিশন লয়, তে তাই নগুরে গুরুত্ব সহকারে পড়ায়। এখানে ধনী মানুষের ইগুরে যদি মায়া করি পড়ায়, ইগুরে ডান্ডাইন কম, কুদাইন কম, দমক কম দেয়, তো এর থেকে একটা ফেসিলিটি আলাদা হয়। সব টিচার্স হলে যান, সব টিচার্সের কথা কইয়ার না, মাঝে মাঝে এখানে টিচারে চায় গরিব হরু তারা মায়া কম করেন, ধনী হরু তারা মায়া বেশ করেন। কেন? ধনীর থেকে একটা ফেসিলিটি ভাইতা। একজন টিচার্সের দায়িত্ব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, এক মসজিদ, মাকাতিব, যতজন স্টুডেন্টস আয়, চাহে সিরাতে না লাগাও, দামি প্যান্ট লাগাও, দামি শার্ট লাগাও, অথবা সিরা লঙ্গি লাগাইয়াও, স্টুডেন্টস অনলি স্টুডেন্টস। এতে গরিব হোক চাহে ধনী হোক, একজন সিরাত তেনাওয়ালা টেলাওয়ালার ছেলেরে যেমন আপনি ফুরাইবা, একজন কোটিপতি স্টুডেন্টসকেও যদি সেমভাবে সবক দিতে পারেন, সেদিন আপনার কাছে ইনসাফের নিশানা পাওয়া যায়। ঠিক কিনা ভাই? নতুবা ইনসাফ নাই, অগুণ নাম ইনসাফ। আপনি বিয়া দোকান করলে, বিবাহ দোকান করলে, বেটি প্রথম তালে যদি আপনি প্রথম তালাত রাখেন, তো 2 নম্বর বেটির প্রথম তালাত আপনি রাখতা। আপনার ফয়লা বেটির করে যদি বিয়ালকুর হানি গরুর মাংস দিয়ে হয়, তো 2 নম্বর বেটির করে বিয়ালকুর হানি গরুর মাংস হইত। অগুর নাম ইনসাফ, ওটার নাম ইনসাফ। ফয়লা বেটি বাপর বাড়ি আর বাদর বেটি লইয়া ইসাবিল চা বাগানো, সানকিরা চা বাগানো, ফাতরাকান্দি টাউনও গুড় আর শপিং করা, এর নাম ইনসাফ হতা না বেহায়া? ইনসাফ না বেহায়ামি? বেহায়া। এর লাগে অগুর নাম ইনসাফ। উম্মাতাও ওয়াসাতা। আমরা মুফাসসিরিনে কেরাম হলে অগুর তর্জমা তুলছেন উম্মতে মুহাম্মদ ইনসাফ। আপনি প্রতিটা ক্ষেত্রে সমাজ ইনসাফে তুলিয়া দেন, এটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব। অন্য জায়গায় রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, দুনিয়ার মানব জাতিরা, আমি আল্লাহ 18,000 মখলুকাতের মাঝখান থাকিয়া তোমাদেরকে নির্বাচিত করলাম বেহতরিন উম্মত হিসাবে, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে ধর্মীয় রূপান্তরিত করলাম। আল্লাহ কেন এত দাম, এত ইজ্জত ওয়ালা ধর্মীয় আপনি কেন বানাইলাই? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, উম্মতে মুহাম্মদের মধ্যে 2টা খাসলত আমি আল্লাহ দেখতে পাইমু। 1 নম্বর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠ জাতির মধ্যে 2টা গুণ আমি আল্লাহ দেখতে পাইমু। 1 নম্বর গুণ থাকলো প্রতিটা ক্ষেত্রে মানব জাতির সঠিক রাস্তা দেখানো। একজন মানুষের শরীয়ত সম্মত যদি জমিনের মধ্যে গুনাহ করিলায়, একজন মানুষের সুদ খাইলে, ঘুষ খাইলে, জমিনের মধ্যে নাফরমানি করে, তুমি উম্মতে মুহাম্মদের দায়িত্ব হলো ও মানুষের বদনাম লুহাইফা বাজারের মধ্যে না করিয়া, খোটামণি বাজারের মধ্যে ওর বদনাম না করিয়া, ওর সামনাখানে কুরআন নামক মেডিসিন লইয়া যাও, ওর সামনাখানে হাদিস নামক মেডিসিন লইয়া সহি শুদ্ধ করে তার সামনে শরীয়তটা তুমি উপস্থাপন করো। আমি আল্লাহ জানাইয়া দিয়ার ও গুণটা যদি তোমার মধ্যে আমি আল্লাহ দেখতে পাইলাই, আমি আল্লাহ বেহতরিন উম্মতর লোক আমি লাগাইয়া দিমু। ওয়া তুমিনুনা বিল্লাহ, এরাই 100% ইমানদার। সুবহানাল্লাহ। এটা কি আপনার দায়িত্ব? মানুষের বিরোধিতা না, মানুষের দায়িত্ব, আপনার দায়িত্ব সমালোচনা না, তারে বুঝান। এখন আমার সমাজে একজনে যদি সুদ খায়, সুদ খাওয়া বুঝুননি, ইতার সুদ চলেনি, বন্ধ না, LICর টেকা চলেনি, ইতার ব্যাংকর ইন্টারেস্টের টেকা যেগুলো আমরা খাই। বেটায় আমার কইছিল, হুজুর ব্যাংক যদি আপনি লাখ টাকা তো বছর অত টাকা ইন্টারেস্ট পাইবা,
আমি বললাম ইন্টারেস্ট অর্থ কিতা সুদ নানি কইল জিনা 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 এগুলো এক্সট্রা সরকারে আপনারা দিব আমি বললাম এখন মাছ শুনবে নি বলে কিথা বলে ফায়খানা হুকাইলে কোনোদিন চিকেন বিরিয়ানি হইব নি ভাই কেন বা ফায়খানা হুকাইলে চিকেন বিরিয়ানি হইব নি জীবনেও না ফায়খানা যেমন হুকাইলে চিকেন বিরিয়ানি হইতো না এর লাগিয়া ফায়খানা হুকাইলে যেমন চিকেন বিরিয়ানি হইতো না ফায়খানা হুকাইলে যেমন ফায়খানা আর খাসা থাকলেও ফায়খানা তে সুদর টেকা দেখুন ইন্টারেস্ট ইংরেজিতে ইন্টারেস্ট ব্যবহার করলে যে সুদ আর বাংলাতে বার করলেও সেই সুদ নানি তো সুদও হয় এর লাগিয়া কোনো মানুষের সুদ খাইলে তার বিরোধিতা না তার সমালোচনা না শরীয়তের দায়িত্ব তুমি তারে বুঝান দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ একদল মানুষ জাতির নেকি আর গুনাহ আদান প্রদান করবা একদল নেককার মানুষের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ জাহান্নামের মধ্যে দিবা আর একদল নাফরমান হকলরে আল্লাহ তাআলা নেককার হকল নেকি দিয়া কিয়ামতের ময়দানের জন্য তোর মধ্যে দিবা সাহাবায়ে কেরাম হকলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানত কেন আল্লাহ তাআলা একদল মানুষের নেকি আর গুনাহ আদান প্রদান করবা আল্লাহর নবী বলেন যত মানুষের বিরুদ্ধে দবিনস আলোচনা করবা যত একজন গুনাহগারের বিরুদ্ধে যদি তুমি তার আপরকে বদনামার গীবত গাইলাও কিয়ামতের ময়দানে তোমার জীবনের যত ভালো আমল যত নেক আমল আছে সমস্ত দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে জাহান্নামের মধ্যে দিবা আর যতজন মানুষের বদনাম তুমি দবিনের মধ্যে খসলাই অতজন মানুষের গিল্লা গীবতর তোমার সমস্ত গুনাহ তোমার খান্দ দিয়া আর তোমার জীবনের নেকি দিয়া ঔষধ কুরমত কুরদিনা কুর মানুষের কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ দু জাহানের নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমি নবীর দবির মধ্যে যদি দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হইয়া দিয়ার কিয়ামতের ময়দানে তোমাদেরকে আমি নবীর জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়াম দুনিয়ার জমিনে কোন দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমরা আপনার জমিনের মধ্যে দিলাই আল্লাহর নবী বলেন দুইটা টুটোর মাঝখান দিবা আর দুইটা পাওয়ার মাঝখান লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি যদি আমার উম্মতে আমারে দুনিয়ার জমিনের মধ্যে যদি দিতে পারে আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার মুসলমান কিয়ামতের দিন তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ আল্লাহ কি ফাইলা নবী যে জবানও খান দরছয় দুইয়ের টুটোর মাঝখান জিব্বার হেফাজত করতা আউরি দাউরি কোনো মানুষের বদনাম সমালোচনা না আপনি যার বিরুদ্ধে সমালোচনা করবা যার গীবত কইবা হে পাক কইব আর তার গুনাহ দিয়ে আপনি গুড়াও ও আমরার ভাষায় সিলটি ভাষায় গুড়া হইবা তার গুনাহ দিয়া কারণ আপনি জীবনে গুনাহ করছেন না বাট তার বিরুদ্ধে সমালোচনা করার কারণে তার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ আপনারা দিলেন তখন আপনার দায়িত্ব কিনা নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গীবত করা এমন একটা গুনাহ জিনার চাইতে মারাত্মক গুনাহ কারণ মানুষের জমিনে জিনা করলেও লগে লগে গোসল করিলায় মানুষের জিনা করলেও জমিনে কোনোদিন খালি পায়ে হাঁটাহাঁটি করে না মগর গিল্লা গাইয়া মানুষে কোনোদিন তওবা করে না ও মানুষের বিফলার সমালোচনার গীবত নিয়ে জমিন থেকে বিদায় নিয়ে যায় পৃথিবীর সারা আলিম হল তোমার কবরের দরখানে বইয়া সূরা মুলুক সূরা রহমান তিলাওয়াত করিয়া যদি দোয়া করিলায় আর তোমার লগে যদি যাররা পরিমাণ কোনো নাফরমানি থাকি যায় রে মুসলমান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ আপনার কবরটা দুজখ বানাইয়া দিব নাউযুবিল্লাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেহেশতি দৌর কিতাবের মধ্যে লেখা দুনিয়ার যত মানুষে জমিন মানুষের পরনিন্দা করেন যত মানুষের বিরুদ্ধে গীবত গায় অতজন মানুষ কবরের মধ্যে দাফন করার লগে লগে আল্লাহর গজবর ফরিতে চিন্তা লইয়া
তোমার গাল ওখানতে ফাড়িয়া টুকরা টুকরা করবা, আল্লাহ আবার তোমার গাল ওখান বালা করিয়া দিবা, আবার তোমার গালের মধ্যে দুদখর ফরিস্তা দুদখর সিমটা নিয়া বারবার তোমার গাল ওখান ফাড়িয়া টুকরা টুকরা করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলকে ফরমান, জিবরাইল এমন আযাব ওই নাফরমানদেরকে কেন দেওয়া হলো? জিবরাইল আমিনে ফরমাইল, নবী এই নাফরমানে জমিনের মধ্যে মানুষের বিরুদ্ধে গিল্লা গাইল, কত গীবত জমিনের মধ্যে গাইল। আল্লাহ আপনার ইজ্জত আর সম্মানের বাসাইয়া আল্লাহ এদেরকে জমিনে বেইজ্জত করে নাই। আজকে কবর যখন ওদেরকে দাফন করা হলো নবী, আল্লাহ কবর এমন ভাবে শাস্তি দিয়া শুরু করছে, কিয়ামত পর্যন্ত ভাবে তার কবরের মধ্যে শাস্তি দেওয়া হইব। এক সেকেন্ডর লাগে ও মানুষটা কবরস্থানের মধ্যে এক সেকেন্ডর লাগে শান্তি পাইতো না। এখন আউযুবিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার যত মানুষের বিরুদ্ধে তুমি সমালোচনা করবা, যত মানুষের লগে অবৈধ ফনমাতি ভাই, রাত্রে ঘুমন্ত অবস্থায় মাতো আর জিন্দা অবস্থায় তোমার জবান দ্বারা তুমি মাতো না কেন? আবার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসানদের হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া উক্তা টানি টানি আল্লাহ জাহান্নামের মধ্যে লইয়া যাইব। সাহাবায়ে কেরাম বলে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ কোন খানে মানুষ জাতির হাতের মধ্যে বেড়ি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কোন খারে জাহান্নামের মধ্যে নিয়ে টানিয়া ফেলাইব? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল নবীজিরে ফরমায়, নবী আপনি কইয়া দেন তিনটা গুনাহ যত মানুষের মধ্যে পাওয়া যাইব। এক নম্বর, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জমিনের মধ্যে একটা অন্তর দিছিলাম, একটা কল্পিয়া দিছিলাম। মানুষে গুনাহ করতে করতে যখন দিলের মধ্যে মোদা ফাইলিব, মানুষে অবৈধ ফরমাতিয়া যখন দিলের মধ্যে মোদা ফাইব, মানুষে খান্দিয়া গান শুনতে শুনতে যখন দিলের মধ্যে মোদা ফয়দা করিলিব, অর্থাৎ আল্লাহর নাফরমানিয়া নিমক কারামি করিয়া যত মানুষের দিলের মধ্যে দঙ্গার ফালাইব, যার দিল ওখানের মধ্যে আল্লাহ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করতে করতে দিলের মধ্যে দঙ্গার ফেলাই দিবায়, আল্লাহ এতজন মানুষ জাতির দিলের মধ্যে মোহর মারিয়া দিব। আর যতজন মানুষের দিলের মধ্যে মোহর মারা থাকবো রে ভাই, কিয়ামতের দিন জান্নাত যাইতে পারতায় না। এখন আলহামদুলিল্লাহ, এখন যারা গান শুনই, গানও মজা না পাইলে কেউ গান শুনেন না। যারা ফোনও মাতে, যত সময় এক গার্লফ্রেন্ডের লগে বয়ফ্রেন্ডে মজা পায় না, তত সময় মাথে না। এর লাগি যারা অবৈধ ফোনও মাথই জবান দ্বারা আর দিল মজা ফয়দা করি নাই, দিল দঙ্গার ডালি যায়, জিকির তাকিয়া নিজের দিল দিয়ে ভরাই যায়, ও সমস্ত মানুষ কিয়ামতের দিন দুজখ দিবা, উন্দা করিয়া আল্লাহ নিয়ে দুজখ দিবা। কারণ এক নম্বর জিহ্বার গুনাহ, দুই নম্বর দিলের গুনাহ। দিল দ্বারা যত নাফরমানি, যারা সুদ খায়, সুদও খাইয়া সুদর মজা যারা পাইব, যারা মানুষের লগে অপকর্মর মজা পায়, হারাম ব্যবসা বাণিজ্য মানুষে যারা করে, এরা অন্তরটা যদি এই জাতীয় নাফরমানি নিমক হারামি করিয়া নিজের অন্তরের মধ্যে যদি দঙ্গার ফেলাই দিয়ে, রব্বুল ইজ্জতুল জালাল বলেন অন্তরের গুনার কারণে কিয়ামতের দিন আল্লাহ এদেরকে দুজখ দিব। হুকুন আলহামদুলিল্লাহ। ইকানো ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ইনস শব্দের অর্থ ব্যবহৃত হইছে বহু বছর, মানে দুনিয়া সৃষ্টি হওয়ার ৭২ লইয়া আইজ অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানুষ সকল জমিন আইয়া গেছেন গিয়া, আইজ অবধি যত জাত মানুষ জমিন আসেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল আইবা, এতে যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সূত্রে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জনেরা আমরা ভাই বোন, এরা আমরা থেকে দূরই না। আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের রিলেশন হিসাবে এরা আমরা ভাই, এরা দূরই মানুষ না। আমরা দারোরে খাবারে মারফেটর ভাই আইতুল্লাহ খান হাওয়া আলাইহিস সালাম আমরা মা দাদি, আমরা যারা হজ নাই হজ গিয়ালে দিদা এখন পাইনি, হ্যাঁ এখান দিদা হইল ওখানে হজরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ জন্নত গেন্দুম ফল শয়তানের দুকাত ফুরিয়ে দেমতে খাইছিলা। আর হন থেকে সর্বপ্রথম আমাদের মা এবং দাদি হজরতে হাওয়া আলাইহিস সালাম রে জিদ্দাত ফলাইছিলা। এর লাগি জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি, ও ওখান থেকে দিদা হইছে। সুবহানাল্লাহ। ও এখন ফ্লাইট কোনো সময় সিদ্ধাত যায় মদিনাত যায়, যারা সিদ্ধাত যায় নাকি ফয়লা থোয়া ফরিয়া যায় বাদে মদিনাত তাই, আর যারা আগে মদিনাত নাকি ওনার খাম হারাইয়া বাদে মক্কাতুল মুকাররমাত। এর লাগিয়া ও হজরতে হাওয়া আলাইহিস সালাম আর হজরতে আদম আলাইহিস সালামের সূত্রে অন্যান্য ধর্মাবলম্বী যতজন মানুষ পৃথিবীতে আছে আমরা ভাই আমরা বোন। হ্যাঁ এর লাগি আপনার তার লোকে শত্রুতা দুশ্মনী নাই। হ্যাঁ একজনে যদি হরিলায় জমিন তিগু আলাদা ব্যাপার, এর বিচার আল্লাহ জমিন করবো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ এর যত মানুষে গুনাহ করতে করতে নিজের দিলের মধ্যে জফদঙ্কার ফালাই দিব, যতজন মানুষে গুনাহ করতে করতে নিমকার আমি আর নাফরমানি করতে করতে যতজন মানুষের দিলের মধ্যে দঙ্কার ফালাই দিব, দিল ওখান গভীরের মধ্যে মুর্দা হয়ে দিব গিয়া কতজন মানুষের কিয়ামতের দিন আল্লাহ দুজখ দিবা। শুধু ইনসান না লগে জিন্নাতও থাকবা, কিয়ামতের দিন জিন্নাতও আমরা দেখতে পাইব। যদিও দুনিয়া দেখি আর না, জিন্নাত আমরা আড়ালে আছে আসুন না, একমাত্র খেওরা দললে ওবেন মাথই জিন্নাত চলাই, কিন্তু ফিটা দেখুন উপরে জিন্নাতের উপরে না যে সাবর ধরে থানোর উপরে পড়ে বলেন জিন্নাত গিয়ালে বেদনা খার হয়, জিন্নাতরে না থান হই এ নই হে কিন্তু চিল্লা। এর লাগিয়া জিন্নাতে ধরার বাদে সূরা মুজাম্মিল আপনি 7 বার খানো বললে 6 বার থাকে না। এর লাগি জিন্নাতর লাগিয়া বেটাগিরি তকব্বুরি করতে না, দাতামারে যদি খালি শিখাই দিব তা বহুত মেসাব হইল করছে, বহুত মেসাব বকল হইল করছে জিন্নাতে মিঠিয়া হারে। এর লাগি তার লগে আঠা আঠি আর গোথাগথি না। আর জিন্নাতের মধ্যে কোয়ালিটি আছে, জিন্ন মুমিন যারা আসেন এরা বালা মানুষ, এরা আবার খেরো আছে তাই না লাগবেন না। হ্যাঁ মাঝে মাঝে দললে এরা খালি আমল করা জানে, তিলাওয়াত করা জানে, তো এরার লোক আপনি হলাইনে ব্যবহার করুন। যা বহুত মেসাবিও জিন্ন মুমিনে শিখায়, এটা আমরা মাঝে মাঝে বেদান ভাইতো। এর লাগি প্রতি ক্ষেত্রে কিয়ামতর দিন জিন্নাতার ইনসান রে উন্দা করিয়া ফাউত বেড়ি লাগাইয়া হাতো হ্যান্ডকাফ লাগাইয়া আল্লাহ দুদখ দিবা। কারণ এরা দিলর গুনার কারণে অন্তর আল্লাহর কোরআন থেকে হরার, অন্তরটে জিকির আজকার থেকে দূরে সরানোর কারণে, গান বাজনা নিমক হারামি নাফরমানি করার কারণ। 2 নম্বরে রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান জমিনের মধ্যে দিয়েছিলাম, ও খান দ্বারা যত মানুষের অবৈধ অকথ্য কথাগুলা জমিনে শুনবায়, গান বাজনার আওয়াজগুলা তোমরা খান দিয়া জমিনের মধ্যে শুনবায়, নারী জাতির অবৈধ কথাগুলা খান দ্বারা তুমি শুনবায়, একজন নারী পুরুষ জাতির অবৈধ কথাগুলা তোমার খান দ্বারা জমিনে তুমি শুনবায়। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন খানোর গুনার কারণে কিয়ামতের ময়দানে তোমাদেরকে দুদখ দেওয়া হইব। নাউযুবিল্লাহ। নাম্বার 3 ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা চক্ষু দিয়েছিলাম, জমিন চোখ ছাড়া কোনো মানুষের চলা সম্ভব নয়। একজন মানুষের জন্মগত যদি আমি আল্লাহ প্রতিবন্ধী বানাইলাই, ওই মানুষের যদি 1 চোখ থাকে 1 চোখ থাকে না রে ভাই। একটা বারো মুসলমানের দ্বারা খানো গিয়ে তুমি জিজ্ঞাসা করিও রে গুলাম, আল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ামত গুলা তোমারে দিল, মগর একটা চোখ নামক নিয়ামত তোমার থেকে খানিয়া নিল রে বন্দা।
হোসেন তোমার মতো গোলাম খুশি না বেজার আল্লাহর গোলামে তোমার মতো মানুষের সামনে চকুর পানি ফলাইয়া কই বলে বাবাই আল্লাহ দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত করিয়া আমার শৌক নামক নিয়ামতটা যদি আল্লাহ পূর্ণ করিয়া দিতা এর থেকে বেশি খুশি হইলাম মনে হৌদিক কিনা রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা আমি আল্লাহ তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছিলাম যত মানুষের চৌকর গুনাহ করিয়া চৌক নামক জিনিসে যত মানুষের জমিনে হেফাজত করতে নাই অতজন মানুষের কিয়ামতের ময়দানে আমি আল্লাহ দুজখ দিমু নাউযুবিল্লাহ এক নম্বর চৌকর গুনাহ দুই নম্বর দিলর গুনাহ তিন নম্বর খানর গুনাহ ও তিন গুনাহওয়ালা মানুষ আর জিন্নাতে আল্লাহ উপাধি দিয়া দেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল আমি আল্লাহ করে এই তিন গুনাহওয়ালা যত মানুষ সকল জমিন আছে যত জিন্নাত সকল মানুষ থাকবা এরা চারফাওয়ালা জানোয়ারের মতো নাউযুবিল্লাহ চারফাওয়ালা জানোয়ারের মতো কই আল্লাহ এখন পর্যন্ত বন্ধ হইল না আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন চারফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট নাউযুবিল্লাহ ও তিন গুনাহওয়ালা যত মানুষ সকল জমিন থাকবা আর জিন্নাত থাকবা এরা চারফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট হোক নাউযুবিল্লাহ কয়ফাওয়ালা মাতুন না কেন চারফাও আমরা ফাও কয়টা দুইটা কেন আল্লাহ কেন কইল তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে আল্লামা আবুল হাসাম আপনার কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লেখরা আল্লাহ পৃথিবীর সবচাইতে আপনার নিকৃষ্টতম একটা জানোয়ার হইয়া থাকলো ও জানোয়ারের নাম হইয়া থাকলো কুকুর নাউযুবিল্লাহ এটা কুকুর ভালোইনি কুকুর ভালোইনি কুকুর ভালো জায়েজ আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুকুর ফালা যাইজ না কুকুর লালন পালন করা যাইজ না আশরাফ আলী থানবী লেখরা যদি কোনো মানুষে কুকুরে কোনো জিনিস সইলায় বা মুখ দিলায় এই জিনিস তিনবার দৌড়তে করলে বিসমিল্লাহ করিয়া তিনবার দৌড়তে হলে পাক ওই দিব মগর বেহতর হইল উত্তম হইল সাতবার দৌড়তে করি এই জিনিসে পরিষ্কার পরিচ্ছন্ন করা পাক পবিত্র করা উত্তম হোক সুবহানাল্লাহ আমার বাইয়েন ফিসে যারা আপনারা দয়া করি না সামনে আয় আর খেসর মেসর কিন্তু পিছনে নেই এটা তো নারী নানি এটা রেখ নাই খোরদন ইয়ান নাই গোর গড়ি তার লাগে তার জবানি গান বন্ধন না এটা ওরা বমি করি গীতরা আপনারা সামনে আয় আর কিন্তু ফিসে দিনে রাখি দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আর জুড়ে ভাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি লেখরা হায়াতুল হায়াওয়ান কুকুর নামক জানোয়ারটি আল্লাহ 10টা গুণ দিছে কয়টা 10টা এর মধ্যে 9টা বালা আর একটা খারাপ কয়টা বালা আর একটা খারাপ ওখান লেখিয়া তান কিতাব লেখরা যে কুকুর নামক জানোয়ারটি আল্লাহ 9টা গুণ জমিনের মধ্যে বালা গুণ দিয়া জমিনের মধ্যে দিয়া দিল ও কুকুর নামক জানোয়ারের 3টা বালা গুণ যদি মানুষের মধ্যে হওয়া যাইত আমি আল্লামা ইমাম কামালউদ্দিনের তোমাদেরকে জানিয়ে দিয়ার কিয়ামতের দিন সমস্ত মানুষ জান্নাতে যাইব সুবহানাল্লাহ কুকুরের 3টা বালা গুণ যদি মানুষটাই হওয়া যায় কয়টা
তিনটা তে মানুষ খানো যাইব আর দূরে করি হয় অথচ আমরা টাইম এই তিন গুণ আছেন নাই। কুকুরের এই তিন বালা গুণ কিতা? এক নম্বর কইতা কুকুরে মালিকর আনুগত্য বালা করা যাবে। কুকুরে মালিকর আনুগত্য বেশি করে। আপনারা প্লাস্টিকের চেয়ার আনো মাত বুঝে যাননি? কুকুরের এক নম্বর বালা গুণ কিতা ভাই? মালিকর আনুগত্য করা। দুই নম্বরে কুকুরটা মালিকে সারাটা দিন থেকে যদি উপাস রাখিলায় বুকাশ রাখিলায় 1 মাস পর্যন্ত যদি মালিকে কুকুর দেখানি দেয় না রে ভাই, ও কুকুরে মালিকর বাড়ি ছাড়িয়া যায় না। ও ঠিক কিনা? যায়নি? নাম্বার 3, একজন মালিকে কুকুরতে জমিনের মধ্যে যদি আপনার সারাটা রাত ফিটে সারাদিন ফিটে, এর বাদেও কুকুর মতো জানোয়ারে সারাটা রাত মালিকর বাড়ি পাহারা দে, অর্থাৎ রাত্রেবেলা কম ঘুমায়। কুকুর নামক মখলুকে রাত্রিবেলা কম ঘুমাইয়া মালিকর পাহারাদারি করে। সুবহানাল্লাহ। এজন্য আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, আমি দুনিয়ার জমিনে হে মানব জাতি তোমাদেরকে জানিয়ে দিয়ার, কুকুর নামক জানোয়ারের 3টা গুণ যদি তোমাদের মধ্যে পাওয়া যায়, কিয়ামতের দিন তোমরা জান্নাতে যাইবাই। সুবহানাল্লাহ। এর লাগি আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে দিয়া দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 3 আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব, কিয়ামতের দিন তো মুসলমান জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। 1 নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমানের জমিনের মধ্যে হালাল খাইব, হালাল রিজিক খাইব, অতজন মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাইব। আর 2 নম্বরে যত মানুষের জমিনে নবীর সুন্নতের উপর আমল করব, অত মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাইব। আর 3 নম্বরে নবী বলেন, ওয়া আমিনান নাস বাওয়াইতাহু দাখালাল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 3 নম্বরে তোমাদের জীবন, তোমাদের লাইফে তোমরা এমন ভাবে বানাও, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের তোমার হাতের অত্যাচার থাকি, পায়ের অত্যাচার থাকি, তোমার জবানের অত্যাচার থাকি তুমি নিরাপদ রাখো। আমি নবী খুঁজার কিয়ামতের দিন তুমি জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নিজরে বানাও, পৃথিবীর প্রতিটা মানুষ তোমার হাতের ব্যবহার তাকিয়া, পায়ের অত্যাচার থাকি, জবানের অত্যাচার থাকি যেদিন নিরাপদ থাকতে পারবা, এদিন তুমি জান্নাতে যাইবা। 2 জাহানের নবী বলেন, আমার সুন্নত ইয়া থাকলো, তোমার পাড়া প্রতিবেশী কোনো হিন্দু মানুষ যদি হয়, খ্রিস্টান মানুষ হয়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়ার, ও মানুষটা যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায়, মানুষটা যদি অসুস্থ হয়ে যায়, ওই মানুষটা হিন্দু হোক খ্রিস্টান হোক আর জমিন বৌদ্ধ হোক না কেন, আমি নবী তোমাদেরকে হইয়া দিয়ার একটা বিস্কুটের মশা লইয়া গিয়া, একটা খাজুরের মশা লইয়া গিয়া, তোমার পাড়া প্রতিবেশী যদি হিন্দু হয়, এরপরেও গিয়া তুমি তার খবর নেও, এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। এটা নবীজি শিখাইয়া গেছে। আপনি অন্য জাতিরে কষ্ট দেওয়া, এটা ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে আমাদের না। আমাদের ইসলাম এমন একটি ইসলাম, পৃথিবীর প্রতিটা মানুষকে, প্রতিটা জাতিকে রেসপন্স দেওয়া, সম্মান দেওয়া, ইজ্জত দেওয়া, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। হই সুবহানাল্লাহ। আর দূরে হই সুবহানাল্লাহ। পৃথিবীর কাউকে কষ্ট দেওয়া, গালি দেওয়া, হিংসা করা, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দেন। এটাই তো ইসলাম। ইসলাম প্রতিবাদ করা শিখায়নি, ইসলাম বাধা প্রদান করতে শিখায়নি, কাউকে আঘাত দেওয়া শিখিয়েছে মানবতা, মহব্বত, ভালোবাসা প্রতিটা জাতির কাছে উপস্থাপন করা। সুবহানাল্লাহ। আর দূরে কই সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। তাই আমরা ইসলামের আদর্শে আদর্শিত হতে হবে, ইসলামের আদর্শে আমরা আদর্শিত হতে হবে। আমরা আদর্শ কেমন? হযরতে সাহাবায়ে কেরাম ফরমায়, এক বেটিয়ে নবীজি রাস্তা বাজাইতে গাইলেই তো খিদা করতো, গালিত, সালামের মাধ্যমে নবীজিরে বদদুআ দিত, এমনকি মুখ থাকি থুতু পর্যন্ত দিত। প্রত্যেক দিন নবীজি হুজরাত থাকি বারোইয়া মসজিদে নবী যাইতে সময়, 1 দিন 2 দিন 3 দিন, এইবার প্রতিদিন নবীজির ফতরের মধ্যে বাধা প্রদান করিয়া
আল্লাহর নবীর ওভাবে বদদুয়া দিত, গালাগালি করতো। নাউযুবিল্লাহ। হঠাৎ একদিন নবী গিয়ে ঘর থেকে বানাইয়া যখন মসজিদে নববীর মধ্যে তশরিফ নিলা, রাস্তার মধ্যে ও মহিলারে না পাইয়া মসজিদে নববীর আলোচনার মাধ্যমে কইলো, সাহাবায়ে কেরাম হল, প্রতিদিন আমি নবী যখন রাস্তা বাহিরিয়া যাইতাম, একজন মহিলা আমার বড় জবর গালাগালি আর বদদুয়া করতাম। আজকে 3 দিন তাকিয়া ও মহিলাটারে আমি রাস্তার মধ্যে দেখি আর না। সাহাবায়ে কেরাম বলে ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা আজকে 3 দিন থাকি বেমার, বাড়ির মধ্যে তাপ উঠিছে, লাগি বিছনা থেকে উঠিতে পাত্রা না। আল্লাহর নবী বয়ান দেতান মুক্তসর করিয়া রে ভাই, মসজিদে নববী থাকি বাজারের মধ্যে গেলা, খাজুরের প্যাকেট একটা বাজার থেকে খরিদ করিয়া ওই মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখলাম ওই মহিলা ঘরের মধ্যে সাহিত্য আছেন। খাজুরের মশা মহিলার মাথা রাখানো রাখিয়া দু জাহানের নবী নিজের দস্তে নবুয়তর হাত দিয়া ও এহুদি খ্রিস্টান মহিলার ঘর খান তাবালা করি দারু দিয়া আল্লাহর নবী চলে আসলেন। 2 নম্বর দিন সেম ভাবে গেলেন, সেম নবীজি চলে আসলেন। 3 নম্বর দিন যখন নবীজি তশরিফ নিলেন, ও মহিলায় ফাল মারি ঘুম থেকে উঠিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ, আমি অসুস্থ দেখিয়া দুর্বলতার সুযোগ লইয়া কি তুমি আমার কাছে বদলা নেওয়ার জন্য এসেছ? আল্লাহর নবী বললেন, মা, আমার আল্লাহ আমাকে এটা শিক্ষা দেয় নাই, একজন মানুষ অসুস্থ, একজন মানুষ বেমার দেখিয়া তার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতাম। আমি আপনার বাড়ির মধ্যে আরো 2 দিন আইয়া গেলাম, আপনার গরু খান্তারু দিয়ে আপনার গরু খাজুরের মশা থইয়া গেলাম। আমি নবী আইসি আপনার খেদমতর লাগিয়া, আপনার কাছে বদলা নেওয়ার জন্য আসি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত কষ্ট দিলাম, এত গালি দিলাম, এরপরেও জীবনে আপনি আমার কাছে বদলা না লইয়া আপনি আমার ঘরখানটা ঝাড়ু দিয়া আপনি যখন আমার কাছে আইয়া আমার মহব্বতের বার্তা দেওয়া শুরু করছেন, নবী সামান্য আমার ঘরের মধ্যে অপেক্ষা করো, আমি গোসল করিয়া পবিত্র হইয়া আপনার হাত কানো হাত রাখিয়া বয়াত গ্রহণ করিয়া আমি আপনার এত ঈমান আনতাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা আসলে নবীর আদর্শ। নবী রেখেও গালি দিলে নবী যে প্রতিবাদ করতাম, নীরবতার সহিত পালন করিয়া মানুষরে ফাললে বুঝাইতা দিন দিয়া, উল্টা গালি না। আমরা কিতা জানি গালি দেওয়া, অথচ নবীর সুন্নত আপনার পাড়া প্রতিবেশী মানুষ গরিব হোক ধনী হোক অন্যান্য ধর্মাবলম্বী হোক তার খুদ খবর লওয়া একজন নবীর উম্মতর লাগি সুন্নত। সুবহানাল্লাহ। আমরা মানুষের খবর লই না, মানুষের খেদমত করা জানি না। আগর সাহাবায়ে কেরামর আদত আসলো, মেহমান আইলে মেহমানের মেহমানদারি করা। আর আমরা বাইক মেহমান আইলে বিয়ানকুর খানি খাবাইয়া মাদানকুর আগে কিলা বার করা যায়, ও লাইনে গফ করা। হাসানি ভাই, বিয়ানে খাবাই মাংস দিয়া আর মাদানে সত্যদাত লাইনের গফ করে কিলা গুতা বলাগু বাড়ির থেকে বারো আর না মাদানে হিরিয়া খানি দেওয়া লাগে। অথচ সাহাবায়ে কেরাম হলে মক্কাতুল মুকাররমা থেকে মুহাজিরিন সাহাবায়ে কেরাম হল নিজের বিবি বাচ্চা আওলাদ বাড়ি ঘর সব কিছু ছাড়িয়া খালি পকেটে গিয়া মদিনাতুল মুনাওয়ারাত আশ্রয় নিয়েছেন। মদিনাতুল মুনাওয়ারা আনসার সাহাবায়ে কেরাম হলে নিজের বাড়ি ঘর জমিন দিছই লগে ইলা হইছে, নিজে বেটি তালাক দিয়া ও বেটিও মুহাজির সাহাবীর লগে বিবাহ দিয়া দিছেন। হও সুবহানাল্লাহ। আর জোরে হও সুবহানাল্লাহ। আমরা ইলা দিবেন, হ্যাঁ মাথা ফাটাই দিবেন। আল্লাহর বিয়া খড্ডার করো, বিয়া খড্ডা বিপদ হরিয়া জায়গা দিলাম, এখন আমার আসুলা বাসার আরে। হ্যাঁ, কিন্তু সাহাবায়ে কেরাম হলো আদত আসলো মেহমান হকলোর মেহমানদারি করা, এটা সাহাবায়ে কেরাম হকলোর প্রধান আদত আসলো। এর লাগি নবীজিও এক খাদুর ফাইলে ওগু বাটিয়া দিয়া হইতা আপনারা আধা খান দিয়ে ইফতার করো কুয়া, আমি আধা খান দিয়ে ইফতার। আর আমরা কিতা করি, আমরা ফেলা আইএম ফেলা বুঝ করি, ফগেট ফুল, ফেট ফুল, ইন্ডাস্ট্রি ফুল, গোলাপ ফুল। এর বাদে মানুষের দিকার করে খানো গেছলে বলে হমুকর বিয়াত গেছিলাম, ও খর খানি কিলা হইল, উঠিয়াও নিমখ ঘারামল্লা খান উঠিয়াও কয়, ওরে আর মাতিস না, খানিত লবণ বেশি দিস। ওখান কয় না, খাইতে খাইতে গোলা পর্যন্ত দাঁড়েন না। এর বাদে দিকার করে মাদ্রাসার দ্বারা খার বিয়াত হমুকর বিয়াত তরকারি কেমন হয়েছে বলে ধুর মাতিস না, না পারিয়া খাইছি, তরকারির ডাল বেশি দিছি। তে খাইলে খানে তরকারি চুরি দল বেশ খাইতে খানে কুলাঙ্গার কুবাই কুর।
না খাওয়া বলা শুনুন। অথচ নবীর সুন্নত হইল ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া 1 ভাগ খানি, 1 ভাগ ভানি, 1 ভাগ খালি ও আপনি খাইতে অগু নবীর সুন্নত। আমরা খালি মিষ্টি খাওয়া সুন্নত, অনবরত দৈর্ঘ্যকে ভেড়ারা বা তলো মিট। আর শরীয়তে এই সুন্নতিকু জানা নাইনি। এক মানুষের ভাই দাওয়াত গেলে আপনি 3 ভাগে বিভক্ত করিয়া ফেটর খানি খাইতা অগু নবীর সুন্নত আছে। এর লাগি খেওয়ার বাড়িত মেহমানদারি খাইলে বুধ হরতায় না। ফেন্টর বেল কুলিয়া, লঙ্গির ভেস কুলিয়া, দেওয়ান বাগিল্লা খান ইন্ডাস্ট্রি গরম করি খানি না। ইনসাফ ওয়ালা খানি খানি কিলা হইতো ইনসাফ ওয়ালা। আপনি খেয়াল রাখতাম আমি যার গরো দাওয়াত বইছি ই গরো হরুতায় খাইয়া আসছেনি, এর বেটিয়ে খাইয়া আসছেনি, এর মানুষের মা বাবায় খাইয়া আসছেনি, এর আত্মীয় স্বজনে খাইছেনি, এরা খানি দিছেনি। এটা আপনার মাইন্ডও সেন্সর হইতো এটা ওটা খাইছে কি। ওটা আপনি একলা একলা যদি আপনার বুধ করিয়া খাই না খাইয়া যাও খুঁতরা কিতা তোর খাই লবণ বেশি হয়েছে, এটা নিমক খারামি নেন মাথা, এটা নিমক খারামি নেন। এর লাগি এই যে তোর মানুষের দাওয়াত না দিয়া আনা দেওয়াও পারে। শরীয়ত সবথেকে বেশি আমরা বর্তমান জমানা জুলুম করি একজন বিবাহিতা, একজন বিবাহ দেনেওয়ালা বাপর উপরে যে মেয়ে বিয়া, যার মেয়ে বিয়া কোনো ফুয়ায় করে ও মেয়ের বাবার উপরে আমরা এক গাওলা জুলুম করি, ঠিক কিনা ভাই? জুলুম করি না মাতি দেয় না, কারণ আবিয়া তুই বেটাই বেদাই তো মাতি দেয় না ডরাইয়া থানা ওয়াট লাগি যা। শরীয়তের মাসলা প্রত্যেকজন মানুষে বিবাহ করতে কইনা বেটির বাড়ির জুলুম না। আপনি বিয়া করতা সুন্নত ও সুন্নতি হিসাবে দামান বেটা যাইতে ওয়ামা করছো ও দোকান গাড়ি লো বরযাত্রী হাইয়েস্ট 20 জন লোক, আমরা গাড়ি 50 খান, প্যাসেঞ্জার এক গাড়ির নিচে 2 জন। ও তার স্ট্যাটাস ও যে হে কোটিপতি স্ট্যাটাস ওখানে বজায় রাখতে নিজের পার্সোনালিটি নিজের ইগো ওখান দেখাইতে গিয়া ও গাড়ি 50 খান লাইন ধরাইছে। খার বিয়া হমুক চৌধুরী যাবর ভুয়ার বিয়া হাসান ও চৌধুরীর ভুয়ার বিয়া লাইন ধরাইয়া কিতা করে 50 খান গাড়ি, 50টা গাড়ির যদি 2 জন করে মানুষ হয় তো 50 দুগুনি কত হয়েছে 100, আর ড্রাইভার যারা 50টা কত হইল 150 মানুষ। 150 তো মানুষরে একটা কইনা বেটির বাবায় ফেট পরি খানি দিয়া ও খানি খাইয়া আইয়াও যে আপনি বদনাম কতরা, এটা আপনার লাগে কতটুকু ভদ্রতা হইল, কতটা আপনি মানবতা করলা, এটা নিমক খারামি হয়েছে না? আপনার দায়িত্ব 150 জন মানুষরে একজন কইনা বেটির বাবায় একলা যে আত্মসম্মান মর্যাদা বজায় রেখে খাওয়াইয়া দিতে পারছে। এর লাগে আপনি মালিকর কুদরতর কদম সৈদা দিয়া এখন আল্লাহ আমি একজনের বাড়িতে গেছিলাম শর্মিন্দা হয়েছে, আমার ফ্রেন্ডস আমার বন্ধু বান্ধবরা নিয়ে যাবে ইজ্জত হয়েছে, এটা আপনার দায়িত্ব। এই জন্য আমি আপনার সামনে পড়েছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ও কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের ময়দানে দুনিয়ার ব্যাপারে মানুষ জাতির কাছ থেকে আল্লাহ সাক্ষী গ্রহণ করবা, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তলব করবা পৃথিবীর সারা মানুষের আল্লাহ অধিকার করতো না, একমাত্র উম্মতে মুহাম্মদের অধিকার করবো। উম্মতে মুহাম্মদ হল দুনিয়া সৃষ্টি হওয়া থাকি নইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা। দুনিয়ার জমিন নবীক লাগি দিনের দাওয়াত দিস না, মানুষে কি দিনের দাওয়াত হইলা প্রতিটা ক্ষেত্রে দুনিয়ার সমস্ত ব্যাপারে নিয়া। হে যুব সমাজ, কোন জায়গার মধ্যে গুনাহ করডা, কোন জায়গার মধ্যে ভালো কর্ম কর নাই, সমস্ত ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মদের কাছ থেকে আল্লাহ সাক্ষী গ্রহণ করবা। সুবহানাল্লাহ। কারণ উম্মতে মুহাম্মদি উম্মাতান ওয়াসাতা, এরা মধ্যস্থতা অবলম্বন করনেওয়ালা উম্মত। এরা হইয়া তাহলা মুফাসসিরে কিরাম হলে উম্মাতান ওয়াসাতার অন্য তরজমাতুল্লাহ আতলুন ইনসাফওয়ালা। উম্মতে মুহাম্মদি কিয়ামতের ময়দানে ইনসাফ দেখাইব। সুবহানাল্লাহ। ও আয়াতের তাফসীরের মধ্যে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় কিয়ামত দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ মারা যায়, তোমার পাড়া পরিসর মানুষে যদি 3 জন মানুষে আপনার সানো তারিফ করিলায়, আপনার সানো বানা তারিফ আর প্রশংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার লাগি জান্নাত ওয়াজিব করছেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস বলেন
একদিন আমরা মসজিদে নববীর থেকে মসজিদে নববীর সামনে এখানে দাঁড়ানো, ওই সময় এখানে একজন মসজিদের লাশ আমরা সামনে দিয়ে নেওয়া হলো। সাহাবায়ে কেরাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মসজিদের লাশ যখন আপনার সামনে দিয়ে নেওয়া হলো, আপনি নবী 3 মর্তবা ওয়াজাবাত শব্দখান তাকে না ব্যবহার করলা। আবার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম হল, ও মসজিদের লাশ যখন তোমার সামনে দিয়ে নেওয়া হলো, আমি নবী আমার কানে শুনতে পাইলাম মানুষের তার শানবালা তারিফ হতরা, তার শানবালা প্রশংসা হতরা। এর লাগে আমি নবী যে তার লাগি জন্য তো ওয়াজিব করছি। সুবহানাল্লাহ। আপনি মারা যাওয়ার পরে আপনার এলাকার মানুষে, গ্রামের মানুষে 3 জনে যদি আপনার শানবালা তারিফ করে, প্রশংসা করে, তে আপনার লাগি জন্য তো ওয়াজিব হোক। সুবহানাল্লাহ। আপনি মারা যাওয়ার পরে 3 জন মানুষে যদি আপনার শান খারাপ মন্তব্য করে, আপনারা গালি দিলায় খলে খলে, তে আপনার লাগি জাহান্নাম ওয়াজিব হোক না। আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও কিয়ামতের ময়দান সারা উম্মতে মুহাম্মদি যাইবা দুনিয়া সৃষ্টি থাকি লইয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যত মানুষ হল আসলা, আল্লাহ কিয়ামতের ময়দান উপস্থাপন করবা 1,24,000 তথা 2,24,000 নবী আর রাসূল হল কিয়ামতের ময়দান। ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি হইয়া খান্দিবা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে ফরমাই, সূর্য গুয়াদা তুফরে থাকবো, জমিন ওখান তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া। দুনিয়ার সারা মানুষের শরীরের মধ্যে কোনো খবর থাকতো না। হযরতে আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি আমরা উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? আমার নবী বলেন, ও আয়েশা, আমি নবী তোমাদেরকে জানাইয়া দিয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ সারা মানুষের উলঙ্গ অবস্থায় দাঁড় করাইবা। হযরতে আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যদি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমার উলঙ্গ অবস্থায় দাঁড় করাই নাই, কিয়ামতের সারা মানুষে আমারে দেখি রইবা। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি নবী তোমারে কইয়ার কিয়ামতের ময়দানে মানুষে তোমার দিকে তাকানো দূরের কথা, মানুষে ডাইনে বামে তাকাইতে পারতো না। আলহামদুলিল্লাহ। কারণ সারা মানুষে তোলে দিছ কুরবানি ফেলে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আদাত সূর্য গুয়াদাত উপরে থাকবো, জমিন তাম্বায় পরিণত হয়ে যাব গিয়া। ডাইন দিকে থাকবো জান্নাত আর বাম দিকে জাহান্নাম। আল্লাহ মিজানুর ফাল্লার সামনে খানোয়া প্রতিটা মানুষের সম্বোধন করিয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম। হে দুনিয়ার রাজা বাচ্চারা, হে দুনিয়ার নেতা মন্ত্রী হল, খৌসাইন আজকের দিনের বিচারপতি সে হইবা। কোনো মানুষে যখন কোনো জবাব দিতে নাই, আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে দুনিয়ার রাজা বাচ্চা হল, আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ আজকে তোমাদের হক বিচার করব। সুবহানাল্লাহ। ও সময় এখানে সারা মানুষ কইবা, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত খান্দিবা। সারা চকুর পানি ফেলে কইবা, আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করলাম, এই জুলুম করিয়া তোমার সামনে কেন হাজিরি দিলাম রে দয়াল। আজকের দিন আপনি আমাদেরকে বাঁচাও। সাহাবায়ে কেরাম ফরমায়, কিয়ামতের ময়দানে একমাত্র আপনার আমার কলিজার টুকরা নবী, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর কুদরতের কদম সজদা করিয়া কইবা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমায়, নবী কোন খানে খান্দরায় তোমার উম্মতে জমিন সুদ খাইলো, ঘুষ খাইলো, কত না ফরমানি তোমার উম্মতে করলো। আমি আল্লাহ তোমার উম্মতের জন্য তো দিতে পারতাম না। আলহামদুলিল্লাহ। আমার নবী লগে লগে ফরমায়, আল্লাহ, দিনের দাওয়াত লইয়া যখন তাইফের মাঠে গেলাম, তাইফের মানুষে আমার একবার মারলা, 2 বার মারলা, 3 বার পর্যন্ত বেহুশ করলা। আপনি চাইলে তাইফের পাহাড় দিয়ে সারা ধ্বংস করিলাই। তাই ওই সময় আমি আল্লাহ, আমি নবী তোমার সামনে এখন হাত তুলা মারিয়া খুঁজলাম, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা
يعلمون أي مولا كريم আমার উম্মতদেরকে মাফ করে দাও আমার উম্মতে বুঝতে পারে নাই জানতে পারে নাই তাই আমার লোকে তো অত্যাচার এত জুলুম করছেন ওগো আল্লাহ তোয়াইফার রক্তের বদলা তোমার কাছে চাইয়ার আপনি আল্লাহ আমার উম্মতে যত সময় মাফ করিয়া দিছ না ও নবী এসব কুরবানি ফলে ফরমান ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতের মাহফুরির জন্য তো দিছ না তত সময় আমি নবী জন্য তো যাইতাম নাই সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমান নবী তোমার যত উম্মতের জন্য ভালো কর্ম করছন অত দণ্ডের জন্য তো দিয়া আবার নবী ফরমান আল্লাহ যত সময় পর্যন্ত সারা উম্মতের মাহফুরিয়া দিছ না অত সময় আমি খান্দা বাদ দিতাম নাই ও সময় অন্যান্য নবী হলে ফরক আল্লাহ আপনার বিশ্ব নবী যদি আর সামান্য পরিমাণ কিয়ামতের ময়দানও খান্দি নাই সারা কিয়ামতের মাঠের মধ্যে ফ্লাড আরম্ভ হয়ে যাব গিয়া দয়া করি আপনার নবীর সৈদা গুতা আপনি কিয়ামতের মাঠটা কি তুলাইন আবার নবীও কথা উনি আবার কইবা ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ লগে লগে ফরমাইন নবী আর তুমি খান্দিও না আমি আল্লাহ আমার জাল্লা জালালের কসম খাইয়া খুইয়ার তোমার সারা উম্মত রে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম তোমার সারা উম্মত তুমি জান্নাত লইয়া যাও সুবহানাল্লাহ ও নবীর লোকে জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ আমরা নবীর লোকে জান্নাত যাইতে রাজি আছি তো ভাই ইনশাআল্লাহ আর জোরে করি কই ইনশাআল্লাহ খেয়ে পারবা সর্বপ্রথম দেখি চাই ও নবীর বাগান ওখানো 10,000 টাকা দিতায় আল্লাহ আসতে আল্লাহর নবীর বাগান নবীর যে জীবনের বিনিময় রক্তর বিনিময় দান দান বারকর বিনিময় জমিনের দিন দিনদা করছই আমরা সম্পদের বিনিময় দিন দিনদা করতাম আসেনি কোনো ভাই সর্বপ্রথম আল্লাহর নবীর বাগান খানো 10,000 টাকা দিবাই একজন মুসলমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাই একজন মানুষ দাঁড়াও চাই নিজের মা কবর তুই আইছি বাবা কবর তুই আইছি আমি এক গুনাহগার মুসাফির মানুষের আতো বুড়ি আমার মা বাবার আল্লাহ মাফ করি জন্য তো দিতা আইগরা কবর তাকিয়া সাইতরা নবীজি ফরমায় যে এলাকাত ওয়াজ হয় দিনের নসিহত হয় এই এলাকার ওয়াজ নসিহত শুনিয়া মা বাবা কবর তাকি খুশ হয় বুড়ি আইগ আমার ফুয়া ওয়াজও যাইব আমার খবর লইব ও যে সময় আওলাদে জেলা বাবা বাজারও যাওয়ার বাদে গরু বইয়া বারসাই মিঠাই মশা বাবা কোন সময় লইয়া আইবা সেই মোলা মা বাবা কবর তাকি আজকে বারসাইতরা বুড়ি আল্লাহ আমার ফুয়া গুদা আইগ আমার খবর লইব জাহান্নাম থেকে বাঁচিবারে ফুসিলা হইব ও যে সময় আপনি আওলাদে নাতিনশায় আত্মীয় স্বজনে যখন সৎকা করবা ও লগে লগে রহমতর ফরিস্তায় জন্নত তাকিয়া জন্নতি বাগান হল খানসা হল লইয়া এরার কবর যাইবা এরা তো দিয়া কইবা তোমার অলিবার এসে তোমার খবর লইছেন ফুকা সুবহানাল্লাহ লাগা কবর মানুষের দিকার ও ভাই সাহ অতদিন দুধক দলিলা আজ বুড়া আসো বেয়াফার কিতা বুড়া আমার আওলাদের বা আমার খবর লইছে আমার আওলাদে আমার খবর লইছে ফুকা সুবহানাল্লাহ আসেনি কোনো ভাই সর্বপ্রথম আমি চিন্তা করতাম না আসলো শুধু হুজুরের হইয়া গেছেন হিসাবে হইয়া আসেনি কোনো ভাই সর্বপ্রথম 1,000 কোটি টাকা 10,000 কোটি টাকা এখন ধারণা দৌড়াক্য বাদে মাদ্রাসার হেঁটে দূরটাই দিবা বা মাদ্রাসার উস্তাদ খোলাসন দিবা আসেনি কোনো ভাই এখন ধারণা বাদে দিবা আল্লাহ আসতে আল্লাহর নবীর বাগান খানো 10,000 টাকা নবীদের লোকে আমরা জন্নত যাইতাম আসেনি কোনো সাহাব হল নবীজি ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদুল উম লাউ কানা ফাসিকুন নবী বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেয় আর এই মানুষ অত সময় পর্যন্ত ইন্তেকাল হয় না যত সময় পর্যন্ত এই মানুষরে আল্লাহ তাআলা ঈমান নসিব করাইছেন না হুক্কা সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ আসেনি কোনো ভাই এক নম্বরে 10,000 কোটি টাকা দিতা ইলা ওসিয়ত মানুষ নাইনি আসেন না এখানে ভাই গরিব বইয়া বই গেলা গরো কেউ না করে দিছেনি না সদকা দিতা না ওলা কিচ্ছু নি একজন মানুষ